এই হচ্ছে সিমেন্ট বুট লাগানো হয়েছে। এই সিমেন্ট বুটের উপরে এরকম টাইল আসবে এগুলোর উপরে। এ হচ্ছে সিমেন্ট বুট 1.5 সেন্টি মোটা। চ্যানেল লাগানোর পরে এই পাশে যেমন সিমেন্ট বুট লাগানো হয়েছে, সিমেন্ট বুটের উপরে এরকম টাইল লাগানো হবে। আর এদিকে হচ্ছে আমাদের সুইচ, এটা হচ্ছে লাইট সুইচ, এসি সুইচ, ওয়াটার হিটার। 3টা পয়েন্টের 3টাই অলরেডি পাইপিং কমপ্লিট, ওয়ারিং বাকি আছে, লাইটের অলরেডি কমপ্লিট। তো এখানে একটা পয়েন্ট এক্সট্রা আসছে, এটা হচ্ছে একটা আইসোলেটর আসবে। তো এরকম এই বুটগুলো জিপসনের মতো দেখায়, কিন্তু এগুলো কিন্তু জিপসন না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটা স্ট্রং অ্যান্ড হার্ড। এগুলোকে সবসময় উপরে যখন টাইল লাগানো হয় সিমভাবে এরকম চ্যানেল দিয়ে ফিক্স করা হয়। দুই পাশেই বুট থাকে, এই পাশেও থাকবে এই পাশেও থাকবে। এই যে চ্যানেলটা হচ্ছে বেশি মোটা না, প্রায় 6 সেন্টির মতো হবে। সব দুইটা লাগানোর পর 10 সেন্টি চলে আসে টোটাল ওয়াল। তারপর এটার উপরে এরকম টাইলস ফিক্স করা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফরেন সাইডের রুমের ভিতরেই। তো এগুলো হচ্ছে এসির পাইপ, এসি সুইচ, একটা লাইট সুইচ। এসি আসবে হচ্ছে এখানে দূরের উপরেই। আর এখানে ওয়ালও দেখতে পাচ্ছেন সেম এই ওয়ালের মতো, এই ওয়াল সিমেন্ট বোর্ড দিয়ে মেক করা, ঠিক আছে। তো এইগুলোর উপরে আসবে হচ্ছে টাইল, এরকম হোয়াইট কালার টাইল আসবে, ঠিক আছে। নিচে হোয়াইট, এখানে হোয়াইট, এখানে হোয়াইট, সবগুলো 20x20 সাইজের টাইল আসবে। তো অলমোস্ট এখানে আমাদের কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট। তো এইগুলোতে টাইলস লাগানোর পরে দেখাবো। আর এখানে একটা আইসোলেটর আসবে দেখেছি, আর এখানে একটা সকেট এক্সট্রা মেক করতে হয়েছে। আর এইগুলো হচ্ছে ক্যান্সেল, ফার্স্ট টাইম ড্রয়িংয়ে ছিল এইগুলো সুইচ। আর এখানে ওয়াল ছিল, দূর হচ্ছে এইখানে ছিল আর কি। তো দূর এইদিকে যাইতো, তো এখন অলরেডি ক্যান্সেল এগুলা। এই সকেটটা আছে, এটা অ্যাড হয়েছে আবার নতুন করে। আবার এটা ওল্ড সকেট, তো এটার সাথে এটার লিঙ্ক দেবো, তার জন্য সেভিং করা হয়েছে। এটাও থাকবে। ওইখানে একটা আইসোলেটর, তো এইখানে কোনো আমাদের একটা আছে নিচের দিকে, ওইটা ক্যান্সেল। আর এখানে একটা শাফট আসবে। আর এখানে সবগুলা পাইপ ডিবিতে চলে গেছে, ঠিক আছে। তো আজকের এপিসোড এটাই। কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর এই চ্যানেলের ভিতরে যদি এরকমভাবে মুরব্বা দেওয়া যায়, ঠিক আছে, এই যে দেখুন মুরব্বা, ঠিক আছে, এই মুরব্বা দিলে এটা অনেক স্ট্রং হয়, ওয়ালটা এরকম নড়বে না। তো প্রত্যেকটাতে এরকম মুরব্বা দেওয়া হবে। এটা জাস্ট সিম্পলি দেখার জন্য একটু মেক করা হয়েছে। স্ক্রুগুলো সবগুলো ভিতরে আছে, টাইলস এখানে বসবে এরকম হোয়াইট কালার, তার কারণে আর তেমন একটা ইয়ে করা হয়নি। চ্যানেলগুলো তেমন মোটা না, একদম পাতলা পাতলা চ্যানেল। এবার এদিকে হুলও আছে দেখতে পাচ্ছেন। হুলগুলো দেওয়ার কারণ হচ্ছে এই দিক দিয়ে যদি পাইপ আসে তাহলে পাইপ নিতে পারবেন, আপনার মতো করে লুপিংও করতে পারবেন। এগুলো হচ্ছে স্টারকেসের টু গ্যাং সুইচ। আর এটা হচ্ছে এখানে সিলিং লাইট। আর এটা হচ্ছে এসির। তো এসি অলরেডি ক্যান্সেল, এটা বক্স লাগানো হবে। আর এটা হচ্ছে গ্লাস, ব্রেক গ্লাস। আর এটা ব্রেক গ্লাসের মাইক। নিচে অবশ্যই এই 2A সিস্টেম সুইচের একটা সুইচ, ওই নিচেও আছে একটা, সিঁড়ির শেষ সীমা নাই, কারণ 2A কন্ট্রোল করতে হবে, তো তার কারণে 2টা সুইচ। লাইট কিন্তু 3টেই থাকবে। লাইট অবশ্য 4টা, উপরে হচ্ছে 3টা, নিচে একটা আছে, সিঁড়িতে 4টা লাইটের একটা 2A কন্ট্রোল সিস্টেম। আর এখানে 8টা লাইট আছে, 8টা লাইটের 4টা সেন্টারের এক সুইচ, আর 2 সাইডের 2টা 4টা এক সুইচ। তো ওয়ার্ক ফিনিশের পরে অবশ্যই ভিডিও মেক করে সবার সাথে শেয়ার করবো। তো আমাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আর লাইটের জন্য অবশ্যই আমরা সবসময় 1.5 কিসে থাকি, তো
তো অনেক সময় বোথ যেরকম 10টা 12টা লাইট আসে, ও আবার প্রায় 100 ওয়াটের উপরে, তাহলে অবশ্য 2.5 কেবল আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে পোস্টেপ। এই ওয়ালের ভিতরে উপরে যে জয়েন হয়েছে প্রত্যেকটা চ্যানেল দিয়েই করা হয়েছে। এগুলো হচ্ছে লিকুইড কাজে লাগে হচ্ছে ওয়ার পুলিং টাইম এই পোস্টেপ দিয়া। তো এটা হচ্ছে আমার টুল বক্স। ওকে, তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ থাকার জন্য আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা, বাই বাই, আই লাভ ইউ অল।